সৌরভ গাঙ্গুলির একটা মজার কথা বলি, 2004-এ যখন আমরা টেস্ট খেলছি, যখন আমি এই ছবিটা দেখালাম যে আমি বল বয় ছিলাম, তখন আমাকে বলছিল যে তুমি বল বয় ছিলে আর তুমি এখন আমাকে স্লেজিং করো খেলার মাঠে। এটা একটা মজার ঘটনা ছিল। যেহেতু আমার টেন্ডুলকারও আমার রোল মডেল ছিল, তার সাথে আমার ওই ছবিটা আমি যখন বাংলাদেশ টিমে সুযোগ পেলাম 2001-এ, যখন সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কবে ছিলে এই বল বয়টা, আমি বললাম 98-এ আমি বল বয় ছিলাম। সেই জায়গায় সে অবাক হয়েছে যে 2 বছর সময় আমি বাংলাদেশ টিমের হয়ে খেলেছি। দোসরাটা শিখেছিল ইব্রাহিম সাগর, যেহেতু আমরা একই একাডেমির স্টুডেন্ট ছিলাম, তার বল রেগুলার আমি নেটে ফেস করে আমার মুরালিকে একদম সহজ মনে হয়েছিল। এবং সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন, যে রেকর্ডটা এখনো পর্যন্ত আসলে আছে। ছবির মানুষটাকে কি চেনা চেনা লাগছে? চিনতেও পারেন, আরেকটু ভালোভাবে দেখতে পারেন। সঙ্গে ক্রিকেটের সব তারারা, অর্থাৎ সুপারস্টাররা, অরবিন্দ ডি সিলভা, শাহিদ আফ্রিদি, সৌরভ গাঙ্গুলি কিংবা সচিন টেন্ডুলকার। তার সঙ্গে যাকে দেখছেন তিনি বাংলাদেশের প্রথম সুপারস্টার। ইয়েস, ঠিকই ধরেছেন, মোহাম্মদ আশরাফুল, যাকে বল বয়ের ভূমিকায় দেখছেন। একটা সময় বল বয় ছিলেন, সেখান থেকে ক্রিকেটার, এখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ। সেই বল বয়ের প্রথাটা আবারও চালু হচ্ছে, নামটা হচ্ছে ফিউচার স্টার্স। বাংলাদেশের বর্তমানে যিনি বিসিবি বস আছেন তামিম ইকবালের আরও একটা মাস্টার স্ট্রোক বলতে হবে, কারণ অনেকগুলো কাজ করছেন, তার মধ্যে এটাও একটা দারুণ উদ্যোগ বলতে হবে। আশরাফুল ভাই, একটু স্মৃতিতে কি ফিরে যাচ্ছেন পেছনে, বা নস্টালজিক হচ্ছেন যে টি-20 সিরিজের সময় বল বয়দেরকে আবারও দেখতে পারবেন, যে ভূমিকা একটা সময় আপনি ছিলেন? না, এই বিষয়টা নিয়ে আমি নাফিস ইকবাল আমরা ড্রেসিং রুমে প্রচুর আলাপ করছিলাম। ওদের খেলা যখন আমি মাঠে বসে বসে দেখতাম, আমার কাছে অন্যরকম লাগতো। যেমন ইব্রাহিম সাগর নামে একজন অফ স্পিনার ছিল আমাদের এই অঙ্কুর ক্রিকেটার্সের, সে শাকলাইন মুস্তাকের কাছ থেকে দোসরাটা শিখেছিল। তার বল খেলে খেলে কিন্তু আমি নেটে, তারপর যখন আমার ডেবু হলো শ্রীলঙ্কার সাথে, মুরালির বল খেলতে আমার কোনো সমস্যাই হয়নি। তো বল বয় আর কি ফিউচার স্টার নামে যে ছেলেরা এখন মাঠে আসবেন, আমি শিওর যে তারা তাদের রোল মডেল যারা আছে তাদের খেলা মাঠ থেকে দেখবেন, মাঠ থেকে অনেক কিছু শিখবেন, তারা কথা বলার একটা অপরচুনিটি পাবে, অনেক কিছু প্রশ্ন তারা হয়তো বা করতে পারবেন। টেন্ডুলকারের সাথে, যেহেতু আমার টেন্ডুলকারও আমার রোল মডেল ছিল, তার সাথে আমার ওই ছবিটা আমি যখন বাংলাদেশ টিমে সুযোগ পেলাম 2001-এ, যখন সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কবে ছিলে এই বল বয়টা, আমি বললাম 98-এ আমি বল বয় ছিলাম। সেই জায়গায় সে অবাক হয়েছে যে 2 বছর সময় আমি বাংলাদেশ টিমের হয়ে খেলেছি। তো এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমার লাইফে ছিল। আমাদের বিসিবি বস তামিম ইকবাল, তিনিও একটা সময় বল বয়ের দায়িত্বে ছিলেন। বাবর আজমের কথা বলতে পারি, ইভেন সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার, তার ছবিও দেখে সে বল বয় হিসেবে কাজ করছিল। এরকম অনেক গ্রেট প্লেয়াররা কিন্তু বল বয়ের কাজটা করেছেন এবং তারা কিন্তু এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের এইটা 2000 সাল টেস্ট স্ট্যাটাস যখন আমরা পেলাম, তারপর থেকে আসলে বন্ধ হয়ে গিয়েছে। তার আগে কিন্তু আমরা রেগুলার মাঠে থাকতাম। তো এখান থেকে আপনি প্লেয়ার তো হবেনই, ভালো মানুষও হওয়ার একটা সম্ভাবনা থাকে এই কাজগুলো যখন আপনি করবেন। আচ্ছা, ওখানে সৌরভ গাঙ্গুলির সঙ্গে ছবি দেখেছি, অরবিন্দ ডি সিলভা, শাহিদ আফ্রিদি, মোটামুটি সবার সঙ্গে আবার আপনি খেলেছেনও, মানে এটা একটা ড্রিম মনে হয় না? সৌরভ গাঙ্গুলির একটা মজার কথা বলি, 2004-এ যখন আমরা টেস্ট খেলছি, যখন আমি এই ছবিটা দেখালাম যে আমি বল বয় ছিলাম, তখন আমাকে বলছিল যে তুমি বল বয় ছিলে আর তুমি এখন আমাকে স্লেজিং করো খেলার মাঠে। এটা একটা মজার ঘটনা ছিল। অনেক মজার মজার কিছু স্মৃতির কথা শুনলাম আসলে। মোহাম্মদ আশরাফুল যেটা বলছিলেন যে সেই যে বল বয় হিসেবে কাজ করছিলেন, সচিনের সঙ্গে দেখা হয়েছে, 2 বছরের ব্যবধানে আবার ন্যাশনাল টিমে। জি, মানে এটা কিন্তু অবাক করার মতো বিষয়। নিঃসন্দেহে যারা সামনে আসছেন বল বয় থেকে, তাদের নাম হয়েছে এখন ফিউচার স্টার্স, যেটা দারুণ একটা নাম দিয়েছেন বিসিবি বস তামিম ইকবাল। নিঃসন্দেহে তারাও আসলেই বাংলাদেশের ফিউচার স্টার হয়ে উঠবেন এবং নিঃসন্দেহে বাংলাদেশকে একটা সময় ঠিক আশরাফুলের মতো বা তামিম ইকবালদের মতো সার্ভ করবেন। নাহিয়ান মিন জসিম, 71, চট্টগ্রাম।